হাসপাতালগুলোতে রোগীতে ভর্তি, চোখ অন্ধ হয়ে গেছে এরকম ছাত্র জগৎ আছে, হাত পা কেটে ফেলতে গেছে এরকম ছাত্র আছে জগৎ আছে, এবং এগুলো বিভিন্ন জায়গায়। আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে 730 জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500 উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আমরা তাদের তালিকা আমাদেরকে দিই, কারণ ওভারল্যাপিং তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, তাদের সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। এখানে তালিকার ক্ষেত্রে একটু আপনাদেরকে বলি, নিহতদের ক্ষেত্রে একটা বেশ বড় রকমের সমস্যা আমাদের ফেস করতে হয়েছে, কারণ যারা ভর্তি হয়েছে কিছু তো ব্রড ডেট নিয়ে আসছে, তাদের কারো কারো সার্টিফিকেট যেহেতু বলা হচ্ছে ওই সময়ই যে যদি সার্টিফিকেট চাও তাহলে পোস্টমর্টম করতে হবে, কেস করতে হবে, তাহলে এগুলি পায়ে অনেকে নিয়ে গেছে, তারা কেস করে নাই কিংবা পোস্টমর্টম পায় নাই, সার্টিফিকেটও পায়নি। আবার কিছু কিছু আসছে যখন তারা ভর্তি হয়েছে তখন তাদের সত্যিকারের পরিবারের যে ঠিকানা ওইটা তারা লুকিয়েছে, কারণ তারা ভয় পেয়েছে যদি ধরা পড়ে তাদের পরিবারের উপর আবদ্ধ চালাবে। তো কাজে যখন মারা গেছে তখন আমাদের কাছে যে ঠিকানাটা ওখানে দেওয়া হয়েছে ফলস ঠিকানা, সেটা নিয়েই আমাদেরকে শুরু করতে হয়েছে। কাজে আমাদের এই প্রত্যেকটা ঠিকানা এগুলো ভেরিফাই করতে হয়েছে, যেগুলো আমরা এখন যেটা আমাদের হাতে আছে। আমি আশা করি এটা আমাদের কাছে এটা ভেরিফাই করা। কাজে ছাত্রদের কাছে যেটা আমরা পেয়েছি তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের তালিকাটা আমরা নিয়ে আমরা আমাদের ডিসি এবং সিভিল সার্জন পর্যায়ে আমরা এগুলো পাঠিয়ে দেবো। সেখান থেকে আমরা তাদের থেকে তথ্যগুলো নিয়ে এগুলো ভেরিফাই করবো এবং আমরা কনফার্ম করবো যে আসলে কত। আর আহতের মধ্যে হলে প্রায় 23,000 লোক। এখানে নানা রকম ইনজুরি আছে, এটা পাশে যে এটা ইনপুটটা দিয়েছে, কিন্তু আমরা এখন সবগুলি ভেরিফাই কতগুলি ভেরিফাই করে আছে। যেমন ধরেন চোখে প্রায় 400 মতন ইনজুরি, কারণ এগুলো সবই হাসপাতালে ছিল। আবার যাদের হাত পা কাটা গেছে কিংবা ইনজুরি হয়েছে এরকম অনেক ছিল, সেগুলো আমাদের তথ্যের মধ্যে আছে। কিন্তু আমি বলবো না যেগুলো 100, যেগুলো আমাদের হাসপাতালে ছিল সেগুলো সব ভেরিফাই করা। কিন্তু ঠিকানা ওই যে প্রথম দিকে কেউ ভালো হয়ে গেছে চলে গেছে, সে ঠিকানা যেটা দিয়েছে এটা আমাদের সত্যি ঠিকানা না। এটা চোখ গেছে 35 জন, আর এক চোখ গেছে এরকম বাকি 350 লোক আছে। হাত কাটা গেছে মানে 3 জন, আর পা কাটা গেছে 23 জন মিলে 22 জনের যারা আছে তারা অঙ্গ লাগানোর জন্য। তো এইটা হলো একেবারে গুরুতর। অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হলো যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সব দায় সরকারের, যারা নিহত হয়েছে তাদেরও চিকিৎসা তাদেরও পরিবারের সব দায় সরকারের। সেই হিসাবে একটা ফান্ড ঘোষণা করা হলো, যেটা জুলাই ফাউন্ডেশন নামে সবাই আপনারা জেনেছেন, সেটা সবার কাছে তথ্যটা গেছে। আমরা শুরু থেকে যেটা চেয়েছিলাম যাতে তাদের সময় অনুযায়ী চিকিৎসাটা আমরা করতে পারি এবং সঠিক চিকিৎসাটা আমরা করতে পারি, সেই জন্যই আমরা সকল ডাক্তারদের কাছে এবং সকল প্রাইভেট হাসপাতালে আমরা আবেদন জানিয়েছিলাম এবং এটার জন্য বিনা পয়সায় হয়। শুরুতেই যারা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে তাদের কারো কারো ক্ষেত্রে যখন আমাদের নজরে আসছে কিংবা আমাদেরকে বলেছে, আমরা তখন যোগাযোগ করে সেটাকে যে হয়তো এক জায়গায় আমার 3 লাখ টাকা দাবি করেছে, সেটাকে আমরা 1 লাখে নিয়ে আসছি। ওষুধগুলি সব ফ্রি দেওয়া হয়েছে, এরকম নানানভাবে সব জায়গা থেকে এগুলো যোগাযোগ হয়েছে। এখন আমাদের এখানে যেগুলো যারা হাসপাতালে ভর্তি ছিল বিশেষ করে চোখের, এটা আমাদের কাছে খুব মনে হচ্ছিল তাদেরকে ঠিক করে আসলে আমাদের যে চিকিৎসা, আমাদের দেশে যে চিকিৎসা আমাদের ডাক্তাররা দিচ্ছে এটা ঠিক আছে কি না। এরপরে যেটা আমরা করলাম, আমরা আমাদের দেশে তো যাদেরকে অপারেশন করার দরকার ছিল তারা অপারেশন করেছে, যাদের অপারেশনের দরকার নাই অন্যভাবে ট্রিটমেন্ট করা দরকার সেগুলো আমাদের হাসপাতালগুলো করেছে। এরপরে আমরা যেটা বললাম যে আমরা বাইরের থেকে ডাক্তার কিছু নিয়ে আসবো, তো সেই হিসেবে চায়না থেকে আমাদের প্রথম একটা গ্রুপ আসলো, তারা এসে তাদেরকে দেখলো এবং তারা যে ইয়েটা বললো, তারা আমাদের সব যে সমস্ত হাসপাতালে চোখের রোগী আছে প্রত্যেক জায়গায় তারা গেছে এবং সেখান থেকে তারা তাদের চোখ পরীক্ষা করেছে। পরীক্ষা করে তারা বলেছে যে চিকিৎসাটা আমাদের দেশে দেওয়া হয়েছে এটা অ্যাকুরেট আছে এবং সময় মতো দেওয়া হয়েছে। তারা অতিরিক্ত তারা ওই ট্রিটমেন্টটা দিত। শুধু 4টা রোগীর ক্ষেত্রে বলেছিল যে এদের ব্যাপারে আমাদের আরেকটু বিশেষজ্ঞদের সাথে আলাপ